ধোঁয়ায় ঢেকে গেছে পুরো গুদাম, একের পর এক পুড়ছে বই। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে রুশ ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেছে দেশটির অন্যতম বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠান রানকের লজিস্টিক্স কেন্দ্র। কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ড্রোনের আঘাতে গুদামটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, এই কেন্দ্র থেকে ইউক্রেন জুড়ে বিভিন্ন স্কুলে পাঠ্য বই পাঠানো হতো। একই সময়ে রাশিয়ার উফা শহরের একটি তেল শোধনাগার এবং আরও কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তারা জাপোরিঝিয়া অঞ্চলের আরও একটি গ্রাম দখলে নিয়েছে। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে থাকা ন্যাটোর জার্মান ভিত্তিক কমান্ডের নেতৃত্ব থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে হওয়া খনিজ সম্পদ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র দেশটির বিরল খনিজ সম্পদ ব্যবহারের বিস্তৃত অধিকার পেয়েছে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিলেও তার বিনিময়ে কোনো প্রতিদান নিশ্চিত করেননি। বর্তমান প্রশাসন ইউরোপীয় দেশগুলোর উপর প্রতিরক্ষা ব্যয়ের বড় অংশের দায়িত্ব চাপিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের খনিজ সম্পদে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করে ওয়াশিংটনের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করেছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।